বিসমিল্লা বলে বন্ধুরা আজকে একটি দারুণ মজার ভাজি করব। ফুলকপি আলু টমেটো দিয়ে ভাজি করব বন্ধুরা। এই ভাজিটা গরম 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 ভাত দিয়ে খেতে দারুণ মজা হয়। রুটি পরোটা দিয়েও খেতে খুবই মজা বন্ধুরা। দেখতে হয়তো মনে হবে যে একটা সাধারণ ভাজি, কিন্তু এই ভাজিটা খেতে যে কী স্বাদ হবে সেটা তো বলার কোনো অবকাশ থাকে না, সবাই জানে, আপনারাও জানেন। যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচ এবং হলুদ লবণ ইত্যাদি দিয়ে আজকে আমি ফুলকপিটাকে সুন্দর করে একটা আলু দিয়ে আমি ভাজি করে নেব বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আজকে ফুলকপি আলুর ভাজি বন্ধুরা। ফুলকপি আলুর ভাজি, এই ভাজিটা সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আমি, আর কাঁচামরিচ দিয়ে এগুলো তো সব আগে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি বন্ধুরা। দিয়ে এখন আমি ভাজিটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দেবো। একটা টমেটো কেটে দিয়েছি, লাল একটা টমেটো, পাতলা টমেটো কেটে দিয়েছি। এখন বন্ধুরা আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভাজিটা করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো ফুলকপি আলুর এবছরের নতুন ভাজি, নতুন একটা রেসিপি বন্ধুরা। গত বছর তো দিয়েছিলাম, এখন এবছর আবার নতুন করে দিয়েছি বন্ধুরা। নতুন নতুন সবজি বের হবে আর নতুন নতুন রেসিপি দিব বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আর তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর তোমরা লাইক দিয়ে দেখবে, লাইক সাবস্ক্রাইব আমার খুবই কম বন্ধুরা, তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে। যাই হোক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তাহলে তোমরা দেখো, একটু ঢাকনা দিয়ে দেবো, আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো। আর ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কারণ কপির ডাঁড়াগুলা সেদ্ধ হয়েছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। চুলাটা কমিয়ে বন্ধুরা ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, তাহলে আস্তে আস্তে কপির সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এটার মধ্যে আমি পানি দেবো না, পানি ছাড়া এই ভাজিটা করবো বন্ধুরা। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। এভাবে আমি সুন্দর করে ভাজিটা করে নিয়েছি বন্ধুরা, প্রায় হয়ে গেছে। এখন আমি তুলে পরিবেশন করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। ফুলকপি অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু ভাজি করে খেতে দারুণ হয়, মজা হয়, খুবই ভালো লাগে। আবার একটু নাড়াচাড়া করে নেব। ভাজিটা হয়ে গেছে, কিন্তু একটু ডাঁটাগুলো সেদ্ধর জন্য বন্ধুরা আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। যাই হোক, এখন হয়ে গেছে। বেশি এটা নাড়াচাড়া করলে বন্ধুরা এটা ভেঙে যায় ফুলকপিটা, তখন আর এটার কোনো থাকে না। সেই জন্য একটু বুঝে শুনে নাড়াচাড়া করতে হবে, ঢাকনা দিয়ে রাখতে হবে সুন্দর করে। তাহলে বন্ধুরা তোমরা দেখো আজকে আমার এই সবজির আসল রূপ দেখো। যদি ভালো লাগে তাহলে তোমরা এভাবে করে খাবে, নিশ্চয়ই খেয়েছো, তারপর আবার আমি বললাম। যাই হোক বন্ধুরা, তাহলে তো যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি এই ধরনের ছোটোখাটো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। যে যেখানে থাকো